টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় কুরআনি শিক্ষায় উপহাস বা অপনাম। আমি মানব জীবন কেন্দ্রিক অত্যন্ত প্রয়োজনীয় যে বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে যে শিক্ষা যে মেসেজ দিতে চেয়েছেন তার কোটি সংক্ষিপ্ত কিছু কিছু অংশগুলোকে একটা দুটো করে সূরাকে বিষয়ভিত্তিকভাবে আপনাদের তুলে ধরে এই ব্যস্ত সময় আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে অল্প সময়ের মধ্যে এই শিক্ষাটুকু আমাদের চেতনাকে আলোকিত করে এই কুরআনি জীবন গড়ায় আমরা প্রয়াসী হতে পারি। আজকে যে বিষয়টা আলোচনা করতে এসেছি, আজকের আলোচ্য বিষয় কুরআনি শিক্ষায় উপহাস ও অপনাম, রিডিকিউল অ্যান্ড স্ল্যান্ডার ইন কোরআনিক টিচিং। আমি পবিত্র কোরআনের একটা সূরা থেকে একটা আয়াতকে নিয়ে আমি আলোচনা করব এবং সেই শিক্ষাটা আমরা জীবনে আনার চেষ্টা করব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একটা আয়াতের একটা মেসেজ, ভালো করে বুঝে নি ভাই। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে বিশ্বাসীগণ, বিশ্বাসীগণকে সম্বোধন করে আল্লাহ পাক জানাচ্ছেন, হে বিশ্বাসীগণ, কোন পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা তামাশা বা উপহাস না করে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এটা আমরা অত্যন্ত সহজভাবে করে বসি এবং এটা যে একটা বড় পাপ করছি, আল্লাহর অমান্য করছি, আল্লাহর আদেশ আল্লাহর হুকুমকে আমরা ভায়োলেট করছি, অগ্রাহ্য করছি, অমান্য করছি, আমরা জানিও না। সেই জন্য একটা আয়াতকে আমরা খুব গভীরভাবে জেনে নেব এবং জেনে নেব এটা কোরআনের আয়াত। কোরআন খুলে দেখে নেবেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, হে বিশ্বাসীগণ, বিশ্বাসীগণকে উদ্দেশ্য করে বলছে, কোন পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা তামাশা বা উপহাস না করে। কথায় কথায় আমরা উপহাস করি, একে অপরকে উপহাস করি, ঠাট্টা তামাশা করি, কৌতুক করি, ঠাট্টা বিদ্রুপ করি, পরিহাস করি, টিটকিরি করেই থাকি। এগুলো আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছে, কোনো পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা তামাশা, কৌতুক, উপহাস যেন না করে পরিষ্কারভাবে। কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারীর চেয়ে ভালো হতে পারে। আমরা বলতে পারি না যে উপহাস করছে, যাকে উপহাস করা হচ্ছে সে উপহাস যে করছে তার থেকে ভালো হতে পারে, তার থেকে ভালো হতে পারে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আমরা জানি না এটা, তাহলে আমরা উপহাস করতে পারি না। আল্লাহ পাক নিষেধ করছেন, এই জন্য উল্লেখ করে দিয়ে বলছেন ভালো হতে পারে। অনুরূপভাবে কোনো নারী যেমন অন্য নারীকে যেন উপহাস, ঠাট্টা তামাশা, উপহাস, বিদ্রুপ যেন না করে। কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারিনীর চেয়েও ভালো হতে পারে। উপহাসকারিনী যে, তার থেকে যাকে উপহাস করা হচ্ছে তা সে আরও ভালো হতে পারে। আল্লাহ পাক পরিষ্কার মেসেজ, এ বার্তা, এ শিক্ষা আমাদের দিতে চেয়েছেন। আমরা কখনো কাউকে যেন উপহাস, ঠাট্টা তামাশা, উপহাস, বিদ্রুপ না করি। আল্লাহ পাক নিষেধ করেছেন। আমরা খেলার ছলে, মজার ছলে, গল্পের ছলে অন্যকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, উপহাস করা এটা স্বাভাবিক মনে করছি। আল্লাহ পাকের কঠোর বিধের নির্দেশিকা আছে, কঠোর নিষেধ আছে, এখানে যেন না করি। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, একে অপরের প্রতি দোষারোপ করো না, কেননা তোমরা একে অপরের মন্দ নামে ডেকো না। আবার জানিয়ে দিয়েছেন, এই আয়াতে জানিয়ে দিয়েছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, দোষারোপ করো না। ওর কি দোষ, এ দোষ, এরকম আরোপ করো না, এ কাজ নয় তোমাদের। আর একে অপরের মন্দ নামে ডেকো না। কি বাজেভাবে আমরা করি, খুব সহজভাবে করি, মন্দ নামে ডাকি। কেলো, কালো, মানে কত নাম আছে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, মন্দ নামে তাচ্ছিল্য করে, নানা রকম মন্দ নামেও আমরা ডেকে থাকি, একে অপরের দোষারোপ করি। এগুলো থেকে বিরত হওয়ার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর কে বলছে, কেউ বিশ্বাস স্থাপনের পরে মন্দ নামে ডাকা খারাপ। বিশ্বাস স্থাপনের পরে বিশ্বাসী হয়ে অন্যকে মন্দ নামে ডাকবো না, এটা খুব খারাপ কাজ। আল্লাহ পাক আবার বলে দিয়েছে, এটা খুব মন্দ নামে ডাকা খারাপ কাজ। যারা এ ধরনের আচরণ থেকে বিরত না হয়, যে কটা আচরণও আল্লাহ পাক জানিয়েছেন, এই ধরনের আচরণ থেকে যারা বিরত না হয় তারা সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রমকারী। আল্লাহ পাক সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, কোরআন হাদিস দিয়ে পরিপূর্ণ জীবন বিধান, গাইডলাইন, কমপ্লিট গাইডলাইন দিয়ে দিয়েছেন। সেই গাইডলাইনকে অমান্যকারী, ভায়োলেটকারী এরা।
অতি সহজে আমরা করে বসি, এটা অতি সহজে করে থাকি আমরা। একে অপরকে ঠাট্টা তামাশা করি, বিদ্রুপ করি, উপহাস করি, মন্দ নামে ডাকি, দোষারোপ করি, গল্পের ছলে, মজার ছলে, খেলার ছলে করেই থাকি। আল্লাহ পাকের হুকুমের একটা কঠোরভাবে আমরা অমান্য করছি, ভায়োলেট করছি, অগ্রাহ্য করছি। এটা খেয়াল করি আমরা ভাই, প্রত্যেকে খেয়াল করি। খুব সংক্ষিপ্তভাবে একটা আয়াতের বার্তা আমরা সারা বিশ্ববাসীকে আমি দিতে চাচ্ছি, যার কাছে যাবে সবাই পৌঁছে দিই ভাই, ভালো বার্তা পৌঁছে দিই। আমরা মানব জীবনে, ব্যক্তিগত জীবন, এইগুলো থেকে যেন আমরা দূর হতে পারি, তাহলে আল্লাহ পাকের হুকুম আমরা পালন করতে পারবো ভাই। আর এই পালন করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, প্রেয়ার করে আমি শেষ করছি।